খিচুড়ি। ও এটা পোলাও, খিচুড়ি নয়, এটা পোলাও। এই এবার একটা বড়া টাইপের দিচ্ছে। ও বেগুনি। আর আপনারা 51 টাকায় কি কি দিচ্ছেন? আমরা এখন এসেছি আদ্যা মায়ের মন্দিরে। তো মন্দিরটা এত সুন্দর আর এত বড় জায়গা নিয়ে আর এত মন্দির রয়েছে এখানে যে আমি ভিডিওটা ভাবছিলাম ছোট করব, কিন্তু করতেই পারলাম না। এত মন্দির রয়েছে আর এত দর্শনীয় স্থান রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো কিছু বুঝতেই পারছি না। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো মন্দিরটা। এই মন্দির দর্শন করতে গেলে আপনাদের সকালে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসতে হবে, কারণ এত সুন্দর জায়গা আর এত দর্শনীয় স্থান আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি তাও যে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন না কেটে, তাহলে আপনাদের মনে একটা আইডিয়াও চলে আসবে। আজকে আমি কিন্তু এখন আদ্যাপীঠে আদ্যা মায়ের মন্দিরের সামনে বসে রয়েছি, আর এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে যে মন্দিরগুলো রয়েছে সেই দেবদেবীর মন্দিরগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও এখান থেকে কখন আসলে আপনাদের সুবিধা হবে আর কখন আপনাদের অঞ্জলি শুরু হবে, এছাড়াও এখানে যে ভোগের ব্যবস্থা রয়েছে তার কুপন মূল্য কত, কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা পুরোটা ভালো মতো দেখুন, তাহলে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। আমরা এখন দক্ষিণেশ্বর ফ্লাইওভারের পাশে যে মেট্রো স্টেশনটা আছে ওখানে চলে এসেছি। তো আপনাদের আদ্যাপীঠ যেতে গেলে ওখানেই আসতে হবে। দেখুন এই যে ফ্লাইওভার যেটা রয়েছে স্কাই ওয়াক, ওখানটাতে আমরা দাঁড়িয়ে আছি। আর এর নিচেই ঠিক আছে টোটো স্ট্যান্ড, আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন। আর এর ডান দিকে রয়েছে দেখুন মেট্রো স্টেশন, যেটা মেট্রো স্টেশন আছে ওটা হচ্ছে এই ডান দিকে। আর এর ঠিক নিচেই এখানে অনেক আপনারা টোটো, রিস্কো এগুলো সব পেয়ে যাবেন। তো আমরা এখানে একটা টোটোতে উঠবো এখন, টোটোতে উঠে আপনাদের জানাচ্ছি। এই যে আমরা এখন আদ্যাপীঠ মন্দিরে যাচ্ছি, টোটোতে উঠে গেছি। টোটো ভাড়া পার হেড 10 টাকা করে, আপনারা চাইলে রিজার্ভ করেও যেতে পারেন। এই যে এখন টোটোতে আছি, পুরো মন্দিরের সামনে নিয়ে যাবে, 10 টাকা করে পার হেড। এই যে দেখুন এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে মন্দিরটা, আর আমাদের এখন টোটোতে নামালো ঠিক এই জায়গাটা। টোটোতে আমরা আসলাম এই দিক থেকে। তো টোটোতে যেখানে নামাবে সামনেই দেখুন যেই টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে আর যে রিস্কোগুলো আসছে সব এখানে আপনাদের নামিয়ে দেবে। এর সামনেই আপনারা এখানে পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো লাগবে, এছাড়াও মিষ্টি সব আপনারা এই সামনের দোকানগুলো থেকেই পেয়ে যাবেন। তো আমি আপনাদের এখন কোনো একটা বা দুটো দোকানে নিয়ে আপনাদের দেখাবো যে প্রত্যেকটা ডালা এখানে কত করে পড়ছে আর কত টাকা করে আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারবেন পুজোর জন্য। আর এখানে জুতো রাখার যে ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদের বলছি। এখানে দেখুন অনেক দোকান পাবেন, পুজোর দোকান। কত করে বাটা দাদা? কোনো জোরের কোনো ব্যাপার নেই, আপনারা যেরকম খুশি নিতে পারবেন, এখানে কোনো জোরের ব্যাপার নেই। আপনাদের দোকান থেকে এগুলো কিনলে তো এখানে জুতোও রেখে যেতে পারবে, তাই তো? জুতো রাখতে হবে, কোনো পয়সা লাগে না, ব্যাগ সব রাখতে পারবে, তাও কোনো পয়সা লাগে না, শুধু আমাদের এখানে পুজো নেবেন আর কিছু। কত টাকা করে বাটা আছে তাও একটু বলে দিন। 31 আছে, 51 আছে, 101 আছে, 151, 251 মার্কেট শাড়িও আছে, 31 শাড়ি আছে, শাড়ি ডালাও আছে। কত করে শাড়ি ডালা? এদের 500 টাকার মধ্যে সব কিছু থাকবে, মাল শাড়ি, শাখা, পোলা, আলতা আছে, সব থাকবে। এটা 1000 টাকা, 151, 251, 151, 31
সব পাবেন এখানে। আর আপনারা 51 টাকায় কি কি দিচ্ছেন ওর মধ্যে? 6 পিস মিষ্টি, ফুল, দুধ, সিঁদুর। আর 101 টাকায়? 1 টাকার মধ্যে আপনার 100 টাকার মধ্যে আছে আপনার 10 পিস মিষ্টি আছে, আলতা, সিঁদুর, দুর্গাকে চিনকাম সব পাবেন, মালা সব। এই দাদার দোকান দেখুন একদম মন্দিরের গেটের পাশেই। এই যে মন্দিরের গেটটা, মন্দিরের গেটের পাশেই আছে দাদার দোকানটা। আপনারা এখান থেকে পুজোর ফুল প্রসাদ কিনলে আপনারা এখানে জুতোও রেখে যেতে পারবেন। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, সব রাখা যাবে এখানে, কোনো চার্জ লাগে না, যতক্ষণ ইচ্ছা রাখা যাবে, তাই তো? আর এটা একদম রোডের পাশেই। আমরা এখন এই দোকান থেকে ফুল নেব। ঠিক আছে দাদা, 101 টাকার একটা বানিয়ে দিন। আপনারা মন্দিরে প্রবেশ করার সময় কেউ কিন্তু জুতো পরে প্রবেশ করবেন না। জুতো আপনারা পারলে কোনো দোকান থেকে যে ফুলের মালা কিনবেন তো তাদের সাথে কথা বলে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও জুতোর টাকা দিয়ে রাখার একটা ঘর আছে, সেই ঘরটাও আমি আপনাদের দেখাবো। ওখানে কিভাবে জুতো রাখতে পারবেন আর কত টাকা করে পড়বে সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখন সকাল 8:30 বাজে। আমরা অনেক সকাল সকাল মন্দিরে চলে এসেছি। এই যে দেখুন মন্দিরে প্রবেশ করে ডান দিকে আপনারা পার্কিং পাবেন। যেহেতু এখন সকালবেলা মন্দির ধোয়ানোর কাজ চলছিল তার জন্য রাস্তায় একটু জল আছে। এই মন্দিরে প্রবেশ করে মূল গেট থেকে যে প্রবেশ করবেন তার ডান দিক থেকে এইভাবে চলে আসলে এখানে বাইক পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। এখানে ঘন্টা হিসাবে বাইক পার্কিং চার্জ করা হয়। আর এছাড়াও এখানে আপনারা যদি গাড়ি করে আসেন তো সোজা যে রাস্তাটা চলে গেছে সামনের দিকে হচ্ছে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। এই যে দেখুন বাইক রাখার সাইনবোর্ডও আছে। আর এর সামনে ডান দিক থেকে আমাদের চোখে পড়লো একটা মন্দির, অনেকগুলো মন্দির রয়েছে। তো আমরা এখন সেই মন্দিরগুলোতে ঘুরে দেখব তো এখানে কোন দেবদেবী রয়েছে। তো আমরা তার জন্য ওপরের দিকে উঠলাম। আমাদের মন্দিরের সামনেই গিয়ে দেখলাম যে একটা শিবলিঙ্গ মন্দির রয়েছে। তো আমরা বাবার দর্শন করলাম। এবার বেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে দেখুন এখানে একটা মূর্তি রয়েছে। যেহেতু পরিষ্কার কাজ চলছে তো এখন ভিডিও করা যাবে না ওখানে। আর এখানে দেখুন আর একটা শিবলিঙ্গ রয়েছে। ওই আগে যেটা ছিল সেটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। তো এখন ওখানে কাজ চলছে বলে তার জন্য ওখানে এখন ভিডিও করা যাবে না। আর এটা দেখুন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে বিরাজমান রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব আর বলরামজি আর সুভদ্রাজি এখানে বিরাজমান রয়েছেন। ওনাদের দর্শন করুন। আপনারা যে পুরীতে দর্শন করেন তো সেম এখানেও আপনারা চাইলে আসলে ওনাদেরকে দর্শন করে নিতে পারবেন। এখানে পুজো হয়, নিত্য পুজো হয়। আমরা এখন সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এসে একটা শিবলিঙ্গ দেখলাম যেটা কিনা ত্রম্বকেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। তো সেই শিবলিঙ্গ এখানেও রাখা আছে, আপনারা চাইলে এখানেও দর্শন করতে পারেন। এছাড়া এখানে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী তারা মায়ের মন্দির। আপনারা এখানে মাকে দর্শন করতে পারবেন। আর দেখুন এখানে তারা মায়ের অনেকগুলি ফটো ফ্রেম রাখা রয়েছে, তো আপনারা ওনাদের দর্শন করতে পারবেন। এখানে হয়তো একটু পরেই পুজো চালু হবে, আমি সেটা দেখে আপনাদেরকে ভিডিওতেই পরবর্তীতে জানাচ্ছি। দেখুন এখানে সব সাজাচ্ছিল, একটু আগে মনে হয় পুজো শুরু হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব। সামনের দিকে আর কি কি মূর্তি মন্দির রয়েছে আপনাদের দর্শন করাবো। দেখুন সামনে আর একখানা গেট রয়েছে, এখানেও একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। সামনে নন্দী মহারাজ বিরাজমান রয়েছেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব, বেরিয়ে সামনের দিকে যাব। সামনের দিকে সোজা গেলে আপনাদের যে বাইক পার্কিংটা আছে ওখানটাতে। এবার আমরা এই ডান দিকে যে সিঁড়িটা নেমে গেছে এখান থেকে নেমে সামনের দিকে যাব। সামনের দিকে আমরা এসে দেখলাম যে এখানে যে ধূপকাঠি মোমবাতি আনে বাইরের থেকে
মাকে পুজো দেওয়ার জন্য। তো জ্বালানোর জায়গা হচ্ছে এখানে। আর এছাড়াও এখানে দেখুন একটা যজ্ঞের কাজ চলছে, সকাল সকাল এখানে যজ্ঞ হচ্ছে। দেখুন আপনারা এটা দর্শন করে সামনের দিকে এখন এগাবো। ও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যখন সকালবেলা আসবেন তো আপনারা চেষ্টা করবেন 9টার মধ্যে মন্দিরে প্রবেশ করে অঞ্জলিটা দিয়ে দেওয়ার জন্য, কারণ এখানে 2 টাইমে অঞ্জলি হয়, একটা সকালবেলা 9টার সময় আর একটা হয় 9:30টার সময়। তো আমরা সকালবেলা চলে এসেছিলাম 9টার মধ্যেই, কিন্তু যেহেতু মন্দিরটা ঘুরছিলাম তো 9টা বেজে গেছিলো, অঞ্জলি দেওয়াটা আমাদের হলো না। দেখুন অঞ্জলিটা চালু হয়ে গেছে, 9টার অঞ্জলি চালু হয়ে গেছে, তো আমরা অঞ্জলিটা 9টার সময় দিতে পারলাম না, আপনাদেরকে দর্শন করালাম। আর এরপরে আবার অঞ্জলি হয় 9:30-এ, তো আমরা সেই অঞ্জলিটা দেব। এখানে মন্দিরগুলোতে এসে আমার চোখে পড়লো, যেটা আপনাদেরও আসলে চোখে পড়বে, এখানে সমস্ত যে ওয়ালগুলো রয়েছে এখানে বিভিন্ন লোকের নাম রয়েছে, স্মৃতির ফলক রয়েছে। তো এগুলো লিখতে বা এখানে খোদাই করে যে বসায় পাথরগুলো, এগুলো বানাতে কত টাকা করে লাগে আমি অফিসে গিয়ে জিজ্ঞাসা করব যে কত টাকা করে লাগে, তারপরে আপনাদেরকে জানাচ্ছি এখানে কত করে লাগবে, কত স্কোয়ার ফিটে লিখতে কত টাকা করে লাগছে। তো আমরা ওই অফিসে পরে গিয়ে জিজ্ঞাসা করছি, তার আগে আপনারা এই মন্দিরগুলো দর্শন করুন। এখানে কিন্তু অনেক শিবলিঙ্গের দর্শন আপনারা করতে পারবেন। এখানে ডেলি পুজোও হয়, অনেকে এসে এখানে পুজোও দেয়, এখানে আপনারা দর্শন করুন। আর এই সামনে কিন্তু অঞ্জলি চলছে, আর এখানে দেখুন পুজো চলছে, আপনাদের সেটাকে দর্শন করাচ্ছি আমি। আমরা এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, তো আমি এখন দর্শন করব মার মন্দিরে, আর আপনাদেরও দর্শন করাবো। দেখুন এইটা হচ্ছে দুদিকে সিঁড়ি আছে, একটা সিঁড়ি দিয়ে পুরুষদের জন্য আর একটা মহিলাদের আলাদা আলাদা সিঁড়ি করা আছে। তো সবাইকে আলাদা আলাদা বসতে হবে, মহিলাদের জায়গা আলাদা, এই যে লেডিস লেখা আছে, আর এদিকে জেন্টস। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে মূল মন্দির, কামাখ্যা মার মন্দির। এখানে কামাখ্যা মা বিরাজমান। তো যেহেতু এখানে আমি কথা বললাম, কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে যে ছবিটা বা ভিডিওটা, মায়ের মূর্তির ছবি ভিডিও কিন্তু এখানে করা যাবে না, তো আপনাদের সেটা দেখাতে পারবো না। মাকে দর্শন করতে গেলে আপনাদের এখানেই আসতে হবে। আমি বাইরেটা আপনাদের পুরোটা গাইড করে দিচ্ছি, কোথা থেকে আপনারা আসতে পারবেন। এই যে মায়ের মন্দিরের দরজাটা দেখুন, এখানটায় লেখাও আছে, আর এটা হচ্ছে মূল মন্দিরটা। মূল মন্দিরটা খুলবে একটু পরে, কিন্তু আমি আপনাদের মায়ের মূর্তিটা দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও করা যাবে না। আর এটা দেখুন, এইদিকে জেন্টস আর লেডিস দুজনই আলাদা আলাদা বসতে হবে। এখন মায়ের মন্দিরের দরজাটাই খুললো।
আমাদের এখন মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল। তো আমরা এখন নিচে সামনে আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো দর্শন করতে যাব। এখন মায়ের মন্দিরের গেটটা বন্ধ করে দিল, যে মেন গেটটা খুলেছিল সেটা টাইম মতো বন্ধ করে দিল। এখন দেখুন যে মায়ের মূর্তিটা রয়েছে, সেই মূর্তির ছবিটা এখানটাতে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকেও দর্শন করতে পারেন। আর এখানেও অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে, যে আপনাদের যখন এটা গেটটা বন্ধ হয়ে যাবে তখনই এখানে অঞ্জলি চালু হবে। আর এখানটাতে দেখুন যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো সেটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। আপনারা চাইলে এখানে মহাকালের মন্দিরও দর্শন করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, আর কত সুন্দর মন্দিরটা, পুরো গাছের নিচে। দেখুন এখানে বাইরে লেখাও আছে মহাকালের মন্দির। তো আমরা আস্তে আস্তে এর ভেতরের দিকে প্রবেশ করব। দেখুন এখানে বোর্ডে লেখা আছে মহাকাল। এখন আমরা বাবাকে দর্শন করব। আর এখানে আপনারা কামাখ্যা মায়ের যে মূর্তিটা আছে তার ছবিও আপনারা এখানে দর্শন করতে পারবেন, কামাখ্যা মাকে। আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন। দেখুন একজন এখানে পুজো দিচ্ছে। আর এখানে অনেকে মানত করে এই যে ধাগাগুলো আছে, এইগুলো সুতোগুলো এখানে অনেকে বেঁধে রেখে গেছে, আপনারা এখানে মানতও করতে পারবেন। আর দেখুন এখানে অনেকে পুজো দিয়েছে, সেই ফুলগুলোও রয়ে গেছে, এই যে নন্দী মহারাজ। আর এখানে অনেক যে শিবের যে বিভিন্ন রূপ রয়েছে আর কালী মায়ের মূর্তি আছে, সব এখানে আপনারা দর্শন করতে পারবেন। আপনারা দর্শন করুন তাহলে। আমরা এখন মন্দির থেকে নেমে সামনে কুপন কাটার জন্য এইখানে আসলাম অফিসে। তো এইখান থেকে আপনারা 60 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারবেন। দুপুরবেলা যে ভোগ হয় সেই ভোগের কুপন। তো আমরা এখন এখান থেকে কুপন কেটে নিলাম অলরেডি। আমরা মন্দিরে প্রবেশ করেই আগে কুপনটা কেটে নিয়েছি, কারণ অনেক সময় কুপনটা পাওয়া যায় না। তো আমরা সেই জন্য আগে থেকেই কেটে নিয়েছি। এখানে দেখুন এই যে কুপনের ঘর রয়েছে, এই বাঁদিকে যে রুমটা রয়েছে। তো আপনারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবেন। দেখুন বাইরের জানালার থেকে লেখাও আছে কাগজে। আর এখান থেকেই আপনাদের টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। এই যে এটা হচ্ছে কাউন্টার। তো আমরা এখন এখানে কুপন তো আগেই সংগ্রহ করে নিয়েছি। আর এই সামনের দিকে আসলাম, এখানে বই পাওয়া যায়, সেই বই কিনবো একটা, তার জন্য আমরা এখানে আসলাম। আর ভিডিওটাও করলাম যে আপনাদের দেখতে সুবিধা হবে। আপনারা এখানে আসলে কি কি বই পেতে পারেন, বা যেই ফটোগুলো রয়েছে বাড়িতে লাগানোর জন্য ফটোগুলো, এখান থেকে আপনারা কি কি সংগ্রহ করতে পারবেন। আপনাদের বাড়িতে বসেই ভিডিওটা দেখলে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে যে আপনারা এখানে আসলে কি কি পেতে পারেন। সেই মনে আইডিয়াটার জন্যই আমি এই ভিডিওটা করলাম। এর ভেতরে দেখুন এখানে আপনারা এই সমস্ত জিনিস পারবেন। আর সামনে দেখুন ছোট স্টিকারগুলোতে প্রাইজও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে বাড়িতে বসেই যে এখানে আসলে আপনারা কি জিনিস কিনতে পারবেন, কত টাকা পড়বে। দেখুন আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এখানে অনেক ছবি রয়েছে যেগুলোর প্রাইস কিন্তু নিচে লেখা আছে, কিন্তু যেহেতু ছোট ছোট কাগজ, তো আমার ক্যামেরায় তো অতটা দেখাতে পারলাম না। আমরা এখন এখান থেকে বেরিয়ে একটা বই কিনলাম। তো বইটা কিনে আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সামনের দিকে যেদিকে দেখলাম আমরা এখানে কল রয়েছে জল খাওয়ার জন্য। আর এর সামনে বাঁদিকে রয়েছে টয়লেট। তো এখানে পুরুষ আর মহিলা টয়লেট আলাদা আলাদা আছে। তো আপনারা যদি চান তো এখানে এসে ইউজ করতে পারবেন টয়লেট, কিন্তু এখানে কিন্তু ফ্রিতে টয়লেট ইউজ করতে পারবেন না, আপনাদের কিছু পয়সা দিয়ে টয়লেটটা ইউজ করতে হবে।
এখানে আছে পে অ্যান্ড ইউজ টয়লেট, দেখুন এখানে পয়সা দিচ্ছে তো তারপরে টয়লেটটা ইউজ করছে। আর সামনেই রয়েছে বেসিন, এখান থেকে আপনারা চাইলে হাত ধুয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা, এখান থেকে আপনারা জল ভরে নিতে পারেন। তো আমরাও এখান থেকে জল নিলাম। আমরা যখন সামনের দিকে আসলাম তখন আমাদের চোখে পড়লো এখানে সামনে আরও একটা মন্দির রয়েছে, অনেক বড় জায়গা, কিন্তু আপনারা আসলে আপনারা এখানে ঘুরতে ঘুরতে অনেক টাইম লাগবে, কারণ এই জায়গাটা অনেক বড়। আর দেখুন এখানে সামনে আর একটা মন্দির রয়েছে, আমরা তো এটা জানতাম না, তো আমরা এখন সেই মন্দির দর্শনের জন্য যাব। এটা হচ্ছে মহাকালের যে মন্দিরটা দেখিয়েছিলাম তার ঠিক পেছন দিকটাতে। দেখুন এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আর এখানে আসলে আপনারা থাকতে পারবেন কি না, সেই ব্যবস্থা আছে কি না, সেটাও আমি এখানে অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আমরা এখন ভেতরে উঠলাম। আপনাদের আগেই বলেছি, দেখুন মন্দিরের সমস্ত জায়গায় কিন্তু এখানে অনেক লেখা আছে, বিভিন্ন স্মরণীয় যেই জিনিসগুলো রয়েছে বিভিন্ন পরিবারের, সেগুলো এখানে লেখা রয়েছে। তো আপনারা এখানে আসলে অনেক ভালো লাগবে, কারণ এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলো আপনারা একসাথেই এখানে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরটাতে খুবই ফাঁকা, যেহেতু আমরা সকালবেলা এসেছি তো খুবই ফাঁকা রয়েছে আজকে। দেখুন এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা ঠিক বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর বিগ্রহ একটা। আর এখানেও দেখে যা মনে হচ্ছে নিত্য পুজোর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারবেন। আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর মন্দির। আর এখানে এসে আমরা দেখলাম অনেকে এখানে বসেও আছে, তো খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর নিরিবিলি, আপনারা চাইলে এখানে এসে বসেও থাকতে পারবেন। দেখুন আমি আপনাদের পুরো মন্দিরটা দেখাচ্ছি। আপনাদের দেখালাম এখন যে রাধা কৃষ্ণের মন্দিরটা রয়েছে, তো আমরা দেখানোর পরে সামনের দিকে বেরিয়ে গেলাম। তো আমাদের চোখে পড়লো যে এখানে একটা রথ, দেখুন এটা ঢাকা রয়েছে, তো তার মানে এখানে রথের সময়ও খুব বড় করে পুজো হয়। আর এই মন্দির কর্তৃপক্ষেরই অ্যাম্বুলেন্স নিজস্ব রয়েছে, দেখুন এখানে ওনাদের অ্যাম্বুলেন্সের গায়ে লেখাও আছে এখানে। আর যেটা প্রথমেই আমি বলেছিলাম যে এখানে পার্কিং রয়েছে, তো এটা হচ্ছে সেটা। আর এটা দেখুন যে রথটা রয়েছে খুবই কিন্তু বড় রথ, তার মানে এটা রথের সময় এখানে খুব বড় করে পুজোও হয়। আর আপনাদের যে বলেছিলাম কুপনের কথা, সেটা হচ্ছে এইটা, দেখুন 60 টাকার বিনিময়ে এখানে যে কুপনটা দেওয়া হয় সেটা হচ্ছে এটা। আর দেখুন এখানে টাইমিংটাও দেওয়া আছে 11টা 45-এ। এখন আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আর দেখুন এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা কিছু পয়সা দিয়ে নিজেদের জুতো এখানে রাখতে পারবেন। অনেকে আসে যে মন্দিরে পুজো দেবে না, এমনি ঘুরতে আসে, তারা কিন্তু এখানে যে দোকানগুলোতে যদি রাখতে না পারেন, এখানে পয়সা দিয়ে আপনারা আলাদা আলাদা যে ব্যাগ রয়েছে তার মধ্যে এখানে কুপনও দেবে, পয়সার বিনিময়ে এখানে আপনারা রাখতে পারবেন জুতোগুলো। এখন আমাদের
যেহেতু ভোগের কুপনটা কেটেছি তো টাইম হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। এখানে দেখুন লাইন শুরু হয়ে গেছে, এটা ভোগ খাওয়ার জায়গা। এখানে মহিলাদের প্রবেশ পথ আলাদা আর পুরুষদের প্রবেশ পথ আলাদা। তো আমার ওয়াইফকে তো আমি মহিলার ওখানে পাঠিয়ে দিলাম, এবার আমি যাচ্ছি যে ওখানে পুরুষদের লাইনে। তো লাইনে যাওয়ার আগে আপনাদের যে ভেতরের জায়গাটা সেটাকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ব্যবস্থা আছে। তো আমি এখন ভেতরের দিকে চলে আসলাম। দেখুন এই ভেতরের দিকে আমি, এটা হচ্ছে পুরো লাইনটা। লাইনটা কিন্তু বেশি বড় না, কারণ বেশি লোক এখনও আসেনি, সবাই অনেকে কিন্তু পুজো দিচ্ছে। আমরা যেহেতু অনেক সকালবেলা চলে এসেছি তার জন্য আমাদের পুজো দেওয়াটা আগেই হয়ে গেছে। এটা দেখুন ভেতরের জায়গাটা, স্টিলের চেয়ার টেবিল রয়েছে, কত সুন্দর একটা জায়গা। এইদিকে দেখো, এই যে আমরা এখন এখানে বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। দেখুন স্টিলের চেয়ার টেবিল আর সুন্দর পরিষ্কার। এখানে কিন্তু এখনো অনেক লোক চলে এসছে আর এখনো অনেক লোক কিন্তু আসেনি, তারা এখনো পুজো দিচ্ছে। এখানে পেছনে অনেক জায়গা আছে, আপনারা অনেক লোক, হাজার হাজার লোক আসলেও কোনো অসুবিধা নেই, এখানে সেরকম ব্যবস্থা আছে। অনেক চেয়ার টেবিল, এখনো কত লোক বাকি মানে ফাঁকা রয়েছে। এই দেখ, জল দিচ্ছে, পাতা দিয়ে গেল, গ্লাস দিয়ে গেল, এবার জল দিচ্ছে। জল দিচ্ছে সবার গ্লাসে, সবাইকে আলাদা আলাদা করে গ্লাস দিল, পাতা দিল। এই যে এবার খিচুড়িটা নিয়ে আসছে, খিচুড়িটা, ও এটা পোলাও, খিচুড়ি নয়, এটা পোলাও। পোলাও দিয়ে গেল। এই এবার একটা বড়া টাইপের দিচ্ছে, ও বেগুনি, এই যে দেখুন বেগুনি দিয়ে গেল। এইদিকে রাইসের গাড়ি চলে এসছে, রাইস দিচ্ছে, রাইসের গাড়ি চলে এসছে। কত সুন্দর সিস্টেম। রাইস দিচ্ছে, শুক্তো দিল। এই যে এবার খিচুড়ি দিতে আসছে, খিচুড়ি দিচ্ছে এবার। এই যে এখন খিচুড়ি দিয়ে গেল আর একটা তরকারি দিয়ে গেল। এই যে এবার পায়েস দিচ্ছে আর চাটনি দিচ্ছে।
চাটনি আর পায়েস দিচ্ছে এবার। আমাদের এখন অন্নভোগ গ্রহণ করা হয়ে গেল। তো ওখান থেকে বেরোনোর সময়ই চোখে পড়লো যে এখানে এই আশ্রমে ছেলে মেয়েদের হাতে বানানো ধূপকাঠি, তো এখান থেকে কিনে নিলাম। ধূপকাঠির সাথে কি বইগুলো দেবেন? হ্যাঁ, একটা 15 আর বেশি নিলে কমে যাবে। আমাদের এখন আদ্যাপীঠ মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আদ্যাপীঠ মন্দিরের সামনে আপনাদের আগেই দেখেছি যে টোটোগুলো পাওয়া যায়, ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর আসলাম এবং দক্ষিণেশ্বর থেকে গাড়ি ধরে নিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি এরকম ধরনের অনেক ভিডিও এনে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাছে এই ভিডিওটা আগে পৌঁছে যায়।